সঠিক পদ্ধতিতে ইনকোয়ারি হচ্ছে এবং আমরা মনে করি ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সব কিছু বলবো, কার উদ্দেশ্য কী ছিল এগুলি সব আমরা পরে জানাবো। যেহেতু যুদ্ধ চলছে, কোন সময় কার গুলি আসছে, আমাদের দুই একটা সময় আমাদের ফিশারম্যান কিংবা আমাদের ওই যে একটা টহল গুলি এসে লেগেছিল, এবং কার গুলি, কে গুলি করেছে এইটা এখনো আমরা সুনিশ্চিত নয়। আর তদন্ত যারা করছেন তারা যদি কিছু প্রমাণ করতে পারেন তখন সেটা নিয়ে দেখা হবে। ওই এমপি আনারের মেয়েটি আসছিল, তার বাপে হত হয়েছে, সেজন্যই তার একটা স্বাভাবিক তার বাবার হত্যার বিচার সে চাবে, এটি স্বাভাবিক। সেটাই সে বলতেছিল যে আপনারা যাতে কেউ পান না পেয়ে যায়, আপনার এই বিষয়টা মানে দেখবেন। আমরা আপনার যেটাই আপনার তদন্তে আসে আমরা সেটাই বিশ্বাস করি, কিন্তু আপনারা তদন্ত মানে যেভাবে করছেন কেউ যাতে পান না পেয়ে যায় সেইটা আমাদেরকে একটু রিকোয়েস্ট হয়ে গেছে। সঠিক পদ্ধতিতে ইনকোয়ারি হচ্ছে এবং আমরা মনে করি ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সব কিছু বলবো, কার উদ্দেশ্য কী ছিল এগুলি সব আমরা পরে জানাবো। আর এখানে চাপের তো কোনো প্রশ্নই আসে না, কে চাপ দিবে কাকে। একটা খুন হয়েছে, একটা আমাদের মাননীয় সংসদ সদস্য, তার যারা খুন করেছেন তাদেরকে আমাদের খুঁজে বের করার দায়িত্বটা আমাদের, আমরা তাই করছি। সেন্ট মার্টিনে নাফ নদী দিয়ে, শুনেন আপনারা নিশ্চয়ই জানেন, আরাকান আর্মি মায়ানমার সরকারের সঙ্গে তারা যুদ্ধ করছে। তারা আরাকান এলাকাকে স্বাধীন করার জন্য যুদ্ধ করছে এবং যুদ্ধটা আজকে বেশ কিছুদিন ধরে হচ্ছে এবং আমরা দেখছি আরাকানের অনেক জায়গায় তারা দখল করে নিয়েছে। এবং এখন যেই অঞ্চলটায় মানে যুদ্ধ চলছে সেটা আমাদের নাফ নদীর নিচের অংশটা, যেখানে সমুদ্রের সঙ্গে মিশে গিয়েছে। এখানে যেহেতু যুদ্ধ চলছে, কোন সময় কার গুলি আসছে, আমাদের দুই একটা সময় আমাদের ফিশারম্যান কিংবা আমাদের ওই যে একটা টহল গুলি এসে লেগেছিল, এবং কার গুলি, কে গুলি করেছে এইটা এখনো আমরা সুনিশ্চিত নয়। তাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি, তারা বলতেছে তারাও মানে সুনিশ্চিত হয়ে কিছু বলতে পারেনি। তারা অস্বীকার করছে যে তারা গুলি করেনি, কিন্তু গুলি তো হয়েছে। তা এখন আমরা সেটুকুই মনে করি যে যুদ্ধের সময় যেহেতু যুদ্ধ চলছে, সেইখানে কার গুলি কখন আসছে এটা তারাও যেমন বলতে পারছে না, আমরাও সঠিকভাবে বলতে পারছি না। এখন পর্যন্ত যা চলছে সুন্দরভাবে চলছে, কোনো জায়গায় কোনো অসুবিধা হচ্ছে না। আমরা আশা করি এইভাবেই চলবে, কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না, আমি সেটাই মনে করি। কারণ আমরা যেখানে যেখানে মানে বিগত দিনে আমরা দেখেছিলাম যানজট, বিগত দিনে যেখানে রাস্তা একটু মানে খারাপ ছিল সেগুলি সব সঠিক হয়ে গেছে, মানে রাস্তাঘাটও সুন্দর রাস্তাঘাট হয়ে গিয়েছে। এবং আমাদের যেখানে ঝামেলা হতে পারে সেইগুলি নিয়ে আমাদের পুলিশরা, আমাদের হাইওয়ে পুলিশ, আমাদের লোকাল পুলিশ সবাই অ্যালার্ট আছে। কাজেই আমরা মনে করি কোনো অসুবিধা হবে বলে আমরা মনে করি না। তিনিই পুলিশের বাহিনীর প্রধান ছিলেন। আমাদের কাছে এমন কিছু আসেনি, এমন কিছু ঘটনা ঘটেনি যে তাকে আমরা দায়ী করতে পারি। আমরা যেগুলি আসছে সেগুলি মানে আমরা দেখেছি সঠিকভাবে, কাগজপত্র সঠিকভাবে আসছে। এখানে কোনো ভুলভ্রান্তি যদি করে থাকেন সেটার জন্য আপনি যেটা বলছেন যে তদন্ত হচ্ছে, সেগুলি দেখবে। আমাদের এখানে দেখার কিছু নেই। তদন্ত যারা করছেন তারা যদি কিছু প্রমাণ করতে পারেন তখন সেটা নিয়ে দেখা হবে।